হযরত জিবরাইল আসলেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার পিছে তাকাচ্ছেন, কারণ কি? আপনার কি ওই জন্মভূমির কথা কি মনে পড়ে? মাতৃভূমির কথা কি আপনার মনে পড়ে? রাসূল বললেন, জিবরাইল, যদি আবু জাহেল, আবু লাহাব, সাবা, উতবা, আব্দুল্লাহ বিন রাবিয়া, আসিদ বিন ওয়াইল, ওয়ালিদ বিন মুগিরা, এরা যদি আমাকে এই অত্যাচার না করতো, আমার প্রতি যদি নির্যাতন না করতো, আমি কোনদিন আমার জন্মভূমি ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা মেসেজ দিয়েছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। যে ব্যক্তি সূরা আল বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত করবে, আমল করবে, ওই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন, মফিদ জিন, খবিজ জিন, যত প্রকার শয়তানি বদমাশি আছে, একটাও আসর করবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়া তো সূরা বাকারার মর্যাদা। ইবনে আব্বাস আরো বলেন যে ব্যক্তি সূরা আল বাকারা, সূরা আল ইমরান দুটিকে কেন্দ্র করে তেলাওয়াত করবে, আমল করবে, ওইভাবে চলবে, তো কাল কিয়ামতের ময়দানে যখন ওই ব্যক্তি কবর থেকে উঠবে, তখন ডান দিকে দেখতে পাবে একটা যুবক বসে আছে। তখন ওই যুবক বলবে যে, আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনেন? বলবে, না, আমি তো আপনাকে চিনলাম না। তো বলবেন যে, আমি হলাম সেই, তোমাকে দিনের মধ্যে টাইমে খান, অটাইমে খাওয়াইছি, রাতের মধ্যে কিয়ামুল লাইল ইবাদতে রেখে দিয়েছি। আজকে আমি হলাম সেই সূরা আল বাকারা, আমি হলাম সেই সূরা আল ইমরান। আজকে তোমাকে এখানে কঠিন মুসিবতের সময়, কঠিন দিনের সময় পাখির ঝাঁকের মতো, মেঘমালার মতো এখানে সাহায্য করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। এ আছে সূরা বাকারা কি মর্যাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বলেন যে আল্লাহ রাসূল দেখতেন সাহাবায়ে কেরামদের মধ্যে চলতে ফিরতে, খাইতে, নিতে, উঠতে, বসতে একটা যখন দেখতেন মনের মধ্যে একটা মনমরতা, হীনমন্যতা, দুর্বল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যখন এইরকম অবস্থা হয়, তখন কি করতেন? তখন সাহাবায়ে কেরামদের মনের মধ্যে এই আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাসূল কি করতেন? তখন সাহাবায়ে কেরামদের সূরা বাকারার নাম ধরে একটা ডাক দিতেন। ওই যে দেখেন না, একটা মানুষের কি সব সময় কি মন মেজাজ ভালো থাকে? থাকে না। কারণ মন মেজাজ কি অনেক সময় দুর্বল, লুজ কানেকশন, হীনমত থাকেই, মনমরতা থাকে। তো এটাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাসূল তখন ডাক দিতেন। ইবনে আব্বাস বর্ণনা করছেন কিভাবে ডাক দিতেন। ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস বলতেছে, ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শব্দটা প্রয়োগ করে যখন ডাক দিলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এরা কি করলেন? এরা বিশ্বনবীর সামনে জামাত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি তোমাদের ডাক দিয়েছি। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডাক দিয়েছেন? অর্ডার করুন, হুকুম করুন, আপনি পারমিশন দেন, আপনার হুকুমকে মানার জন্য আমরা 100 প্রস্তুতি আছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, তোমাদের অর্ডার দেওয়ার জন্য, হুকুম করার জন্য, পারমিশন দেওয়ার জন্য ডাক দেই নাই। ওই যে তোমার মনের মধ্যে একটা দুর্বল, মনের মধ্যে একটা লুজ কালেকশন, মনের মধ্যে মনমরতা, এইটা গ্রহণ কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য আমি বিশ্বনবী ডাক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করেন আল্লাহু আকবার। এই হচ্ছে সূরা বাকারার মর্যাদা। এখন লাইনে আসুন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা বাকারার 42 নম্বর আয়াত কারীম পাঠ করেছি। তো সরাসরি যেটা আলোচনা আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম
তাআলাম। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশাই দিও না, হককে বাতিলের সঙ্গে আপোষ করিও না, জানার সত্যতে সত্যটাকে গোপন করিও না। এ কথা আল্লাহ বলছে। তাহলে এখানে হলো হক মানে কি? সত্য। সত্য মানে হক, হক মানে কি? কোরআন। তাহলে এখানে আছে বেল বাতিলে ওয়াকাতুল হক। তাহলে হকটা থেকে হক, হক শব্দের অর্থ কি? হক শব্দের অর্থ হচ্ছে সঠিক, ন্যায়, নির্ভুল, ইনসাফ ভিত্তিক, অন্যায় বিপরীত, অত্যাচারের বিপরীত, তারপরে বাতিলের বিপরীত। কোরআন, হাদিস, আল্লাহর হক, নবীজির হক, বান্দার হক, এই শব্দগুলি এসে যায়। শব্দটা হচ্ছে হক। আর বাতিল শব্দের অর্থ আছে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, অপকর্ম, অপদস্থ, ক্যান্সেল, ডেট শেষ, ওটা চলবে না, ওটা খারাপ, বাতিল। বাতিল মানে বাতিল। সুতরাং বাতিল এর সঙ্গে হকের সঙ্গে বাতিলের কোনো আপোষ নেই, এ কথা বলছে। এখন এই যে যখন আপনি একটা মুমিন মুসলমান, মুত্তাকি, যখন হকপন্থী মুসলমান দাবি করবেন যে আমি মুমিন মুসলমান, আমি হকপন্থী, আমি গোল্ডেন চাই, প্লাস চাই, নাম্বার 1 মুমিন নিয়ে আমরা কবরে চাই, তাহলে এই হকপন্থী মুসলমানের সর্বপ্রথম হকপন্থী দাবি করার পর সর্বপ্রথম তার কাজ কি? তার কাজ কি? যখনই আপনি মুমিন মুসলমান দাবি করবেন, হক দাবি করবেন, তখন সর্বপ্রথম আপনার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আরেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. সিটকা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ালতাকুম মিনকুম, যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যে দলটা আহ্বান জানাবে, নির্দেশ দেবে, হকের প্রতি ভালো কাজের জন্য আদেশ দেবে, অর্ডার করবে, এবং অন্যায়, অত্যাচার, অশ্লীল এই কাজগুলোকে কি করবে? এগুলোকে বাধা দেবে। তাহলে হকপন্থী মুসলমান মুমিন যদি আমি আপনি দাবি করি, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? হকের ময়দানে থাকতে হবে, কোরআনের মধ্যে থাকতে হবে, নবীজির হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবনটা পরিচালনা করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, তাহলেই কিন্তু হকপন্থী মুসলমান এই কথাটা বলা এবং এটার উপর চলা, এটা মানা আল্লাহ পাকের কাছে কি হবে? প্রযোজ্য হবে। আর যারা এই যে হকের কথা বলে, কোরআনের কথা বলে, নবীজির কথা বলে, হাদিসের কথা বলে, এই কথাগুলো সত্য না মিথ্যা? বলেন সত্য। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিস সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ওমান আমালা বিহি হুজরা, আর যে ব্যক্তি আমল করে, শোনার পরে, মানার পরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার করবেন। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে তার বিচারটা হলো সঠিক বিচার। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয়, হকের দিকে দাওয়াত দেয়, ইসলামের দিকে দাওয়াত দেয়, তাদের দাওয়াতটাই হলো সঠিক দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কোথা থেকে কোথায়? হক দাবি করলে কি করতে হবে? একটা মুমিন মুসলমান যখনই আপনি হক দাবি করব, হকপন্থী মুসলমান দাবি করব, তখনই ওই মানুষটা, যখন আপনি হকপন্থী দাবি করার পরে আপনি মসজিদে নামাজে গেলেন, যাওয়ার পরে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য কামনা করি। এই কথাটা আপনি বললেন কোথায়? হকপন্থী মুসলমান দাবি করার পর মসজিদে গিয়ে নামাজের মাধ্যমে। এখন আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, এসআই, এডিসি, পুলিশ কমিশনার, দেশের সরকার পর্যন্ত হন, তাহলে আপনি যদি বিচারপতি হন, তাহলে মুমিন মুসলমান দাবি করার পরে আপনাকে বিচার ফয়সালা কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন
যারা মুমিন মুসলমান মুত্তাকি দাবি করার পর যদি আল্লাহ পাক যে বিষয় নাযিল করেছেন, যে বিষয় নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, ওই বিষয়ে যারা বিচার ফয়সালা করে না, হক অনুযায়ী চলে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হকপন্থী মুসলমান মুমিন দাবি করার পর নামাজ কালাম করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদকা করে, সবকিছু করার পর আমি আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছি, যে বিধান নাযিল করেছি, এই বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলতেছেন ওই লোকটা হলো কাফের, ওই লোকটা হলো জালেম, ওই লোকটা হলো ফাসিক। ঠিক কি না? তাহলে হকপন্থী মুসলমান মুমিন দাবি করার পর আপনি যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি আপনি বিচার ফয়সালা না করেন, ওই কাজটা না করেন, তাহলে আপনি দাবি করতে পারবেন আমি মুমিন, দাবি করতে পারবেন মুসলমানের সন্তান, তো আল্লাহর কাছে ওটা আপনার প্রযোজ্য হবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হাদিস বর্ণনা করেছেন সাহাবী হযরত আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হকের মধ্যে থাকে, সত্যের মধ্যে থাকে, তখন সত্য এবং হক আস্তে আস্তে নেকির দিকে নিয়ে যায়, আমলের দিকে নিয়ে যায়। আর যে ব্যক্তি আমল করে, ওই আমল শেষ পর্যন্ত ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, ওই আমলটাকে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করবে আল্লাহু আকবার। দেখছেন, তার হক পথে থাকলে কি, ভালোর পথে থাকলে নেকির দিকে নিয়ে যায়, আমলের দিকে নিয়ে যায়। আর আমল নেকি আস্তে 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 কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। আল্লাহর নবী পক্ষান্তরে বলেন ওয়াইনাল কাযবা ইয়াহদি ইলাল ফুজুরে ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মিথ্যার মধ্যে থাকে, বাতিলের মধ্যে থাকে, অন্যায়ের মধ্যে থাকে, ওই বাতিল মিথ্যা চলতে চলতে ওই মানুষটাকে পাপের দিকে নিয়ে যায়। আর ওই ব্যক্তি পাপ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ নবী বলতেছেন ইয়াহদি ইলান নার, ওই পাপে তাকে জাহান্নামে পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ। দেখছেন, তাহলে হকপন্থী মুসলমান দাবি করলে একমাত্র কোথা থাকতে হবে? কোরআনে হকের দাওয়াত দিতে হবে, হক অনুযায়ী চলতে হবে। আর এই হকের যখন এই হক নামক কোরআন, হক নামক হাতিয়ার, হক নামক ডান্ডা, কোরআন নামক অস্ত্র দিয়ে যখন বাতিল নামক উরির ঢিপি, বাতিল নামক কাছের উপরে আঘাত করা হয় লোহার হাতুড়ি দিয়ে, তখন হাতুড় ভাঙবে না কাজ ভাঙবে? পারেন কি ভাঙবে? কাজ ভাঙবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুম ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য যখন এই সত্য নামক হক নামক বাতিলের উপর আঘাত করে, বাতিল পন্থী উড়ি ঢিপি যখন আঘাত হানে, তখন সত্য নামক ডান্ডা দিয়ে যখন আঘাত মারে, ততক্ষণ আর বাতিল ভেঙ্গে চুরমার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ পাক জবাব দিলেন, হকের এত পার, এত লোক, আপনি হকপন্থী মুসলমান মোমেন দাবি করার পর কোন বিবেকে আপনি বাতিলের সাথে আপোষ করতে চান? আর আপনি মনে করেন যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহ জান্নাত ঠেকায়? জান্নাত তো অত বড় সহজ নয় ভাই। জান্নাত কি মামু বাড়ি যাই পড়াশোনা শুরু করবে? জান্নাত পাইতে গেলে আল্লাহ পাকের কি হুকুম আকাম মেনে চলতে হবে। তাহলে এই হকের, তাহলে এই যে হকের মানলে কি হয়ে যায়? ভেঙ্গে চুরমার হয়ে যায়। তাহলে এখন বলছেন এই যে কোরআন, এই কোরআনের কত বড় রকম, এই কোরআনের কত বড় পাওয়ার,
এই কোরআনের যে ওজন আছে, এই কোরআনের যে লোড আছে, এই হকের যে লোড আছে, এটা পৃথিবীর কোন মায়ের বেটা বৈজ্ঞানিকের বাপের চুল হয় নাই এটা মাপার জন্য। এটা একমাত্র এর লোড কত বড়, এর ওজন কত বড়, এটা মেপেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তা চলুন তাহলে এই কোরআনের লোড কত বড়, এই এর ওজন কত বড়, এই হকের পাওয়ার কত বড়, আল্লাহ পাক জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবআলিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যদি আমি এই কোরআনটাকে একটা বিশাল আকার পাহাড়ের উপর নাযিল করতাম, তখন আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, হকের ওজনে পাহাড় ভেঙে সুরে খান খান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। তাহলে হকের ওজন দেখছেন, এটা সাধারণ এই বাংলাদেশের পাহাড়ের কথা বলা হয় নাই, উহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, হেরা পাহাড়ের কথা বলা হয়েছে, আবু সাইদ পাহাড়ের কথা বলা হয়েছে, লেবানন পাহাড়ের কথা বলা হয়েছে, কাতাবান পাহাড়ের কথা বলা হয়েছে, সব আরব আমিরের পাহাড়ের কথা বলা হয়েছে। এই কোরআনের এত বড় ওজন, এই হকের এত বড় ওজন, এই হককে থেকে আমরা কিভাবে বাতিলের সঙ্গে আপোষ করতে পারি? আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কয়েকজন সাহাবায়ে কিরামদের নিয়ে তিনি একটা মদিনা পার হয়ে যাচ্ছেন। যখন ঘোড়ার মধ্যে যাচ্ছেন, ঘোড়ার মধ্যে তিনি চলে যাচ্ছেন, রওনা দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন ঘোড়া চালায় তখন দেখা যায় খুব ভালো উড়াচ্ছে, কিন্তু ঘোড়া কোথায় গেছে পাত্তা পাওয়া যায় না। নবীজি সামনের দিকে যাচ্ছেন, ঘোড়া নিয়ে যাচ্ছেন, পিছে পিছে যাদের সাহাবায়ে কেরামরা ছিলেন, কিন্তু এত চেষ্টা করার পর নবীজি তারা নাগাল পায় না। এত দূরে ঘোড়া চালাচ্ছেন, ধরে চালাচ্ছেন, নবীজি ঘোড়া নিয়ে যাচ্ছেন, যেতে যেতে বিশাল একটা ময়দানের কাছে গেলেন। যাওয়ার পর ঘোড়াটাকে স্লো করলেন, ব্রেক দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমরা পিছাই গেছি, এই জন্য আল্লাহর নবী ঘোড়াটা ব্রেক দিয়েছে। সাহাবায়ে কেরামরা নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোড়া এত দূরে চালাচ্ছেন, আমরা তো আপনার নাগাল পাইলাম না, সুতরাং আপনি এখন এই জায়গার মধ্যে ঘোড়াটা ব্রেক দিলেন কেন? কারণ নবীজির মুখে জবাব নাই, নবীজির কোনো আওয়াজ নাই। দেখা গেল বিশ্বনবীর মুখ দিয়ে ঘাম বার হচ্ছে। সাহাবায়ে কেরামরা চুপচাপ আছেন, কি ব্যাপার, বিশ্বনবী কথা বলতেছে না কেন, কারণ কি? কিছুক্ষণের মধ্যেই যখন নবীজির ভাত লেগে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ও সাহাবারা, তোমরা কি আমাকে কি বললে? সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেন ঘোড়া জোরে চালাচ্ছেন, এই জায়গার মধ্যে কেন ব্রেক দিলেন, কারণ কি? নবীজি বলতেছে, ও সাহাবারা, আমি তোমাদের নাগাল করার জন্য, আমি তোমাদের নাগাল ধরার জন্য, আমার নাগাল ধরার জন্য আমি ঘোড়া ব্রেক দেই নাই। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ওহী নাযিল হচ্ছে, ওহীর লোড ঘোড়া সহ্য করতে না পেরে জমির মধ্যে শুয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন এর এত লোড, এই কোরআনে কারীমের এত ওজন, এই হকের এত পাওয়ার, আপনি এই হক নিয়ে যদি আমরা কি করি, তাহলে একমাত্র হকের মধ্যে থাকতে হলে, হক থাকতে হলে কি করতে হবে? এই এর হুকুম আকাম মেনে চলতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জবাব দিলেন, ওয়াকুল জাআল হক ওয়াজাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য সমাগত, সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা প্রত্যাখ্যান, হক এসেছে, থাকবে, বাতিল ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই, মামার বাড়ি বর্ডার পার হয়ে দিল্লি গেছে। ঠিক না? এর নাম হচ্ছে হক। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াত নাযিল হয়ে গেলেন, সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, ওয়াকুল জাল হক, যখন এরকম করে হয়ে গেলেন, তখন আল্লাহর নবী মক্কার মধ্যে এরকম তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত
রিসালাতের দাওয়াত যখন চালাচ্ছেন তখন আল্লাহর তরফ থেকে মেসেজ আসলো, ওপেন একটা মেসেজ আসলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলতেছে, হে রাসূল, আপনি আপনার এই দাওয়াত এখন গোপনে গোপনে নয়, প্রকাশ্যে ওপেন দেওয়া লাগবে, আর আপনার বাড়ির নিকটতম ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত দিতে হবে। তখন আল্লাহ রাসূল এই দাওয়াতি কাজ করতেছেন, করতে করতে শেষ পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে আল্লাহ রাসূল কি করলেন, তখন মক্কা থেকে হিজরত করা শুরু করলেন। আমার ভাইয়েরা, যখন আল্লাহ নবী মক্কায় যখন রওনা দিয়ে দিলেন, তখন আল্লাহ পাক নবীজিকে যখন বলতেছেন, হে রাসূল, ওরা আপনাকে মারার জন্য, আপনাকে উৎখাত করার জন্য ওরা এরকম বিভিন্ন কি ষড়যন্ত্র করে নাই, ওরা বহু ষড়যন্ত্র করেছে। সুতরাং আপনি মক্কা ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে যান। নবীজি যখন মদিনার দিকে রওনা দিলেন, তখন আল্লাহ নবী পিছনে বারবার তাকায়, বারবার ফিরে তাকায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলতেছেন, জিবরাইল, হে জিবরাইল, যাও, আমার রাসূল শুধু বারবার দিকে তাকায়, ব্যাপার কি? হযরত জিবরাইল আসলেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বারবার পিছে তাকাচ্ছেন, কারণ কি? আপনার কি ওই জন্মভূমির কথা কি মনে পড়ে? মাতৃভূমির কথা কি আপনার মনে পড়ে? রাসূল বললেন, জিবরাইল, যদি আবু জাহেল, আবু লাহাব, সাবা, উতবা, আব্দুল্লাহ বিন রাবিয়া, আসিদ, নওয়াইল, ওয়ালিদ বিন মুগিরা, এরা যদি আমাকে এই অত্যাচার না করতো, আমার প্রতি যদি নির্যাতন না করতো, আমি কোনদিন আমার জন্মভূমি ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা মেসেজ দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লা রা'আদুকা ইলামা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যান, কারণ আল্লাহ পাক আপনার প্রতি বিধান নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মক্কায় দিরবেশ আবার পাঠাবেন, কিন্তু এখন আপনি মদিনা দিয়ে চলে যান, মদিনার রাজ সিংহাসন আপনাদের জন্য ওয়েট করতেছে। বলেন সুবহানাল্লাহ। উপস্থিতি, আমি অনেক কথা নিয়েছিলাম, তো পারলাম না, যাক ইনশাআল্লাহ আমার পিছনে মেহমান চলে আসছে, আর পিছনে বক্তা রেখে বক্তব্য দিলে এনার্জি নষ্ট হয়ে যায়, কারণ আমরা তো বিভিন্ন প্রোগ্রামে বেড়াচ্ছি। এই জন্য আমি এলাকারই সন্তান, আপনারা আপনাদের দোয়া রাখবেন ভাই। আমি এলাকার বেশি দূর বাড়ি না, আমার যদিও ইনশাআল্লাহ শিক্ষাগত যোগ্যতা কম হলেও আমি বই পড়ি, স্টাডি করি। 24 ঘন্টা দিনে আমি 14 ঘন্টা বই পড়ি। এই জন্য তো দোয়া রাখবেন। কালকে আমার মাহফিল আছে, কালকে মাহফিল আমার মসজিদে সুখদেপুর, আবার 5 তারিখও আছে, 7 তারিখও আছে, 11 তারিখ দিনে সকের হাট দিনাজপুর, এই জায়গাগুলো দ্বিতীয় বক্তা আছে। এই জন্য আপনারা দোয়া করবেন মন থেকে। আমি সবাইকে সবার জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন, তখন আপনার নিজের দোয়াটাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন হক বাতিলের উপর কথাবার্তা বললাম, আপনাকে আমাকে সঠিকভাবে ইবাদত আমল করার তৌফিক দিন। আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিনাল মুসলিমিন। আর সামনে সেটি আরেকটা কথা ভুলে গেলাম, আজকে আমি যে এই জায়গায় কথা বলতেছি তার কথা না বললে নয়। আমার উস্তাদ তিনি চলে গেছে, মরহুম মাওলানা আতাউল্লাহ সরকার, আমরা তার জন্য দোয়া রাখবো। আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউসের মাকানে পৌঁছে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো বক্তা বলছি, আসলে